এজেন্ট করছে এখানে আল্লাহর রহমতে খুব রমরমা চলতেছে। আপনাদের দিক থেকে যেটা সচেতন হতে হবে, এখানে যারা পরিচালনা করবে, কেউ আপনার ভাই, কেউ ভাতিজা, কেউ আত্মীয় স্বজন, এরকম হইতে পারে যে কারোকে অন্ধবিশ্বাস করবেন না। আপনি টাকা জমা দিবেন, অবশ্যই রিসিটে আপনার মানে প্রিন্টেড রিসিট দিবেন, অবশ্যই প্রিন্টেড রিসিট দিবেন। যদি বলে যে চাচা আপনি টাকা রেখে যান, আমি আপনাকে পরে রিসিট পাঠাই দিব না, এইটা খবরদার কেউ করবেন না। অথবা একটা সিল দিয়ে কোন একটা মানি রিসিট দিয়ে দিল সিলালা, খবরদার ওইটার কাউন্ট কিন্তু ব্যাংকের মধ্যে আসবেন। আপনি অবশ্যই থাম দিয়ে আপনার মানি রিসিট সাথে সাথে বুঝে নেবেন, এটা আপনাদের দায়িত্ব। আবার টাকা ওঠানোর সময় আপনার লাগবে, সব সময় কিন্তু আপনি চেকে করতে পারবেন, থাম দিয়ে করতে পারবেন, এখানে কোনো ঝুঁকির কিছু নাই। তারপরেও যদি কোনো ধরনের আপনার মনে হয় যে না আমার এই SMS টা পাইলাম না, কেন পাইলাম না, সাথে সাথে আপনি যোগাযোগ করবেন। অনেক সময় দেখা যায় সফটওয়্যারের কারণে হয়তো SMS আসতেছে না, তখন সাথে সাথে বলবেন ভাই আমি এই SMS টা পাই নাই, আমাকে আমার অ্যাকাউন্টটা দেখে দেন, উনি সাথে সাথে দেখে দিবে। তারপরে আপনার যদি কোনো ধরনের ক্ষুদ্র লোন, আমরা অনেক জায়গায় আমাদের ব্যাংক কিন্তু একটা খুব CSR অ্যাক্টিভিটিস করে, মানে সামাজিক রেসপন্সিবিলিটি, যে আমরা বিভিন্ন ধরনের প্রোগ্রাম করে আমাদের যমুনা ব্যাংক। চক্ষু শিবির বলেন, আপনার চিকিৎসা শিবির বলেন, আপনার এই যে এখানে যদি কোনো মসজিদ মাদ্রাসা থাকে, আমরা কিন্তু বয়স্ক কোরআন শিক্ষা কেন্দ্র আমরা কিন্তু চালাই। বিভিন্ন ভাবে যমুনা ব্যাংকের CSR অ্যাক্টিভিটিসে অন্যান্য ব্যাংকের থেকে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র জায়গায় করি। আমরা কিন্তু ওই যে 500 লোকের বিশাল স্টেডিয়াম ভাড়া করে দেই না, আমরা কিন্তু একদম খুব ক্ষুদ্র ক্ষুদ্র জায়গাতে যে আমরা সেই প্রোগ্রাম গুলা করি। আমাদের চেয়ারম্যান সাহেব, আমাদের ডাইরেক্টর মহোদয়, আমাদের বোর্ড অফ ডাইরেক্টর এই বিষয়ে খুবই তারা অনেক প্রোডাক্টিভ। এখানে মানে আমি আশপাশে খোঁজও নিয়েছি যে এখানে আমাদের ব্যাংক দিলে আল্লাহর রহমতে আপনাদের সাপোর্টে ভালোই করবে ইনশাআল্লাহ। এবং আমি এজেন্ট ব্যাংকিং ডিভিশনে পরিবার পরিজন যারা আছে, বিশেষ করে যারা দেশের বাইরে থাকে, সকলকে বলবেন এই ব্যাংকের মাধ্যমে যাতে রেমিটেন্সগুলি পাঠায়, তাহলে আমাদের যে দেশের যে উন্নতি সাধন হবে। হুন্ডি ব্যবসা ব্যাংকের মাধ্যমে লেনদেন করলে হুন্ডিটাও কিছুটা বন্ধ হবে, এবং ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স পাঠালে বাংলাদেশ সরকার কিন্তু 2.5% এখানে মুনাফা দিয়ে থাকে, যেটা আমরা হুন্ডির মাধ্যমে ওই টাকাটা আসলে কিন্তু পাই না। আমাদের অনেকে বিদেশে কর্মরত আছেন, কষ্ট করে টাকা উপার্জন করে, কিন্তু ওদের যে সঠিক প্রাপ্যটা, যে সরকার যে একটা বোনাস প্রদান করেছে 2.5%, এই টাকাটা কিন্তু ওরা হুন্ডির মাধ্যমে পায় না। এবং ওরা যে রেমিটেন্সটা পাঠায় সেটা যে বৈধ পথে আসলে কিন্তু ওনাদের এটা একটা বৈধ, কিন্তু হুন্ডির মাধ্যমে আসলে ওরা ইনকাম করতেছে কিন্তু টাকাটা কিন্তু বৈধ উপায়ে আমাদের দেশে আসতেছে না, দেশের উন্নয়ন হচ্ছে না। তো যাই হোক, আপনারা ইতিমধ্যে এগুলি জানেন, যেহেতু আতশালী বাজার একটা ঐতিহ্যবাহী বাজার, এখানে বিভিন্ন ব্যাংকের শাখা এবং এজেন্ট ব্যাংকিং আছে। তো আপনারা সকলেই এখানে আসবেন এবং যমুনা ব্যাংকের সেবা গ্রহণ করবেন। তো এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি এবং উপস্থিত সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের এই সকল কর্মব্যস্ততার মাঝেও আমাদের এই যমুনা ব্যাংকের উদ্বোধনী কার্যক্রমে আপনারা যুক্ত হয়েছেন।